তার মানে এই মাছটা কথা বলছে? আমি মাছের রানী, আমার নাম হীরা। তুমি আমায় ছেড়ে দাও, আমায় জলে ফিরে যেতে দাও। ও, তুমি জলের রানী? কিন্তু তোমায় যদি ছেড়ে দিই তাহলে আমায় তো বউ বাচ্চা নিয়ে পথে দাঁড়াতে হবে। না না, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমার সব দুঃখ কষ্ট দূর করে দেব। আজ তোমাদের খুব সুন্দর একটা গল্প শোনাবো। এই যে ছোট বন্ধুরা, দেখেছো, এই হলো স্বর্ণরেখা নদী। আর এই হলো স্বর্ণরেখা নদীর ধারে অবস্থিত ছোট্ট গ্রাম স্বর্ণপুর। এই গ্রামে লোকজনের সংখ্যা কম। এই স্বর্ণপুরেই থাকে সুরেশ জেলে আর তার পরিবার। ছেলে আর বউকে নিয়ে সুরেশের ছোট্ট পরিবার। সুরেশ জেলে সারা দিন স্বর্ণরেখা নদীতে জাল ফেলে অপেক্ষা করে কখন একটা বড় মাছ তার জালে ধরা দেবে। কিন্তু বড় মাছ তো দূর, ছোট মাছই ধরা পড়ে খুব কষ্টে। সেই মাছ হাটে বেচে খুব টানাটানিতে কোনো ক্রমে সংসার চলে সুরেশের। একদিন হলো কি, না 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 না, এই মাছের ব্যবসা এবার বুঝি ছেড়ে দিতে হবে। আর এইভাবে সংসার চালাতে পারবো না। বাপ ঠাকুরদা কত শখ করে আমার নাম রেখেছিল সুরেশ। বলেছিল এই সুরেশের হাত ধরে সব কার্য সুসম্পন্ন হবে, বাড়ির ব্যবসা সোনার মুখ দেখবে। সোনা তো ছাই, কতদিন একটা 50 টাকার মুখ দেখিনি জানি না। প্রতিদিন 10-20 টাকায় কি আর সংসার চলে? না না, আমি এবার নাক মুলছি, কান মুলছি, আমার ছেলেটাকে এই কাজ করতে দেব না। চল এবার তোদের বেচেই যে কটা টাকা পাই দেখি। ঘরে বউটারে বলেছিলাম যে করেই হোক আজ খোকাটার জন্য একটা স্লেট আর চক কিনে আনবো। আমার খোকাটা লেখাপড়া করতে খুব ভালোবাসে, কিন্তু এই কটা মাছে কি করে পারবো? যাই হাটে গিয়ে দেখি কি হয়। কিরে সুরেশ, কি খবর তোর? আগে মাস্টার মশাই, পেন নাম। এই তো বাড়ি ফিরছি মাস্টার মশাই। আরে হাতে এইসব নিয়ে কোথায় যাচ্ছিস? আজ অনেক পয়সা কামাই হয়েছে মনে হচ্ছে। এ না না মাস্টার মশাই, সে ভাগ্যি আর কোথায় করলাম। এই যে কটা মাছ ধরেছিলাম তা বেচেই খোকার জন্য একটা স্লেট নিয়ে যাচ্ছি। আসলে আমার খোকাটার খুব লেখাপড়া করার শখ, কিন্তু আমার মতো গরিবরা কি আর স্কুলে পড়াতে পারবে কর্তা? তাই ওই বাজারে মাছ বেচে এক খদ্দেরের থেকে এই স্লেট খানা খোকার জন্য নিয়ে যাচ্ছি। তা ভালো করেছিস। তুই তো সারা জীবন মুখ্য হয়েই রয়ে গেলি। দেখ, যদি ছেলেটার একটা গতি করতে পারিস। ঠিক আছে রে, আমি এখন আসি, অনেক দূর যেতে হবে। আসি। হ্যাঁ, মুখ্যই রয়ে গেলি। পড়তে আমার মতন অবস্থায় তখন বুঝতে কত ধানে কত চাল। সারাদিন আমার মতো এইভাবে জাল ফেলে বসে থাকতে তো আর হয় না, হলে হাড়ে হাড়ে বুঝতে। কই গো, আরে কি গো খোকার মা, বলি সারাদিন এত খাটাখাটনির পর বাড়ি ফিরে কি একগাল ভাতও পাবো না নাকি? আসছি রে বাপু, আসছি। ভাত আর শাক সিদ্ধ বানিয়ে রেখেছি। পুকুর থেকে হাত পা ধুয়ে মুখে চোখে জল দিয়ে এসো, তবে না খাবার বাড়বো। বুঝলে খোকার মা, আজ অনেক কষ্টে খোকার জন্য এই স্লেটার চক জোগাড় করেছি। ছেলেটাকে ভালো করে লেখাপড়া শেখাতে হবে, তা না হলে ওকেও লোকে আমার মতো মুখ্য বলবে। 2 পয়সার মুখ দেখতে ওকে আমার মতো কাল ঘাম ফেলতে হবে। তোমার কি হয়েছে বলো দেখিনি? এসে থেকে এরকম মন মেজাজ খারাপ করে বসে আছো, কেউ কিছু বলেছে নাকি? যার কিছু নেই তাকে পিঁপড়েও কথা শোনায়, বুঝেছো? আজ কতদিন হয়ে গেল ছেলেটাকে একটা ভালো জামা, তোমায় একটা ভালো কাপড় কিনে দিতে পারিনি। বড্ড কষ্ট হয় গো খোকার মা, বড্ড কষ্ট হয়। নদীর মাছগুলো আমাকে দেখলে এই কোথায় যেন সে দিয়ে যায়, কিছুতেই জালে ধরা পড়তে চায় না।
অথচ দেখো ওই নিতাই মাঝি মাছ বেচে আজ কত বড় লোক হয়ে গেল। সবই আমার পোড়া কপাল গো, বুঝলে? সবই আমার পোড়া কপাল, খোকার মা, সবই পোড়া কপাল। ওগো, এইভাবে দুঃখ পেও না গো, দুঃখ পেও না। ভগবান যেমন আমাদের দুঃখের দিন দিয়েছে, সুখের দিনও উনি ঠিক দেবেন, ভরসা রাখো। কবে আর কবে আর কবে? তোমার আর খোকার দিকে তাকালে খুব কষ্ট হয় গো। তখনই মনে হয় নিজেকে শেষ করে একেবারে। না না ওগো, তোমার দুটি পায়ে পড়ি, তুমি এমন বলো না। আমার মন বলছে কিছু একটা ভালো নিশ্চয়ই ঘটবে, তুমি দেখো। সুরেশ ভাই, ও সুরেশ ভাই, বাড়ি আছো নাকি? ওই যে নিতাই ভাই এসেছে, তুমি কথা বলো, আমি ভেতরে খোকার কাছে যাই। আসেন আসেন নিতাই ভাই, আসেন আসেন, বসেন বসেন। না 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 না, আমি এখানে বসতে আসিনি। আমার পাওনা টাকাটা মানে মানে আমায় দিয়ে দাও দেখিনি। আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে তো গত 1 বছর ধরে ঝুলিয়ে রেখেছ। আজ হয় তুমি টাকাটা দাও, না হয় এই বাড়ি খালি করে দাও। এ কি বলছেন কর্তা? আমি আমার ছেলে বউকে নিয়ে কোথায় যাব বলেন? আমি সত্যিই আপনার সব টাকা দিয়ে দেব, আমায় শুধু কিছুদিন সময় দিন কর্তা। না 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 না, আজ হয় টাকা দাও, না হলে ঘর ছাড়ো। 3000 টাকা ধার নিয়েছিলে, সেটা সুদে আসলে 10,000 টাকা হয়ে গেছে। আজই ঘর খালি করে দাও। আমি আপনার পায়ে পড়ছি নিতাই ভাই, দয়া করে আমায় আমায় আর একটা দিন সময় দিন। আমি কাল ঠিক আপনার টাকা ফেরত দিয়ে দেব, সত্যি বলছি। হ্যাঁ, 1 বছরে 1 টাকাও ফেরত দিতে পারলে না, এখন রাতারাতি কি করে টাকার জোগাড় করবে শুনি? হ্যাঁ, কিছু একটা উপায় তো বার করতেই হবে কর্তা, দোহাই আপনার। আপনি আমাকে একটা দিন আর সময় দিন, দয়া করে। আচ্ছা বেশ বেশ, এই শেষ কিন্তু। হ্যাঁ, শুধু আজকের দিনটা তোমায় সময় দিলাম, কিন্তু কাল আমি এই সময়ে আসব। কাল কিন্তু কোনো কথা শুনবো না, তৈরি থেকো। এ কি হলো গো, এবার কি হবে? ভগবান যতই পরীক্ষা নেওয়ার নিক, আমিও দেখি ভগবান আমায় কত কষ্ট দিতে পারে। শোনো বউ, বাড়িতে যা যা আছে সেটা পুটুলি বেঁধে নিও। থাকার মধ্যে বাপ ঠাকুরদার একখানা ভিটে ছিল, সেটাও আমি রাখতে পারলাম না গো, সেটাও আমি রাখতে পারলাম না, সেটাও আমি রাখতে পারলাম না, সেটাও আমি রাখতে পারলাম না। সুরেশ নদীতে জাল ফেলে সারা দিন বসে রইল। সকাল গড়িয়ে দুপুর হলো, কিন্তু জালে কোনো নড়নচড়নও হলো না। অবশেষে ক্লান্ত হয়ে সুরেশ জাল তুলে বাড়ি যাবে বলেই ঠিক করলো। না, এভাবে বসে থাকলে কিছুই হবে না, কোনো মাছই আর ধরা পড়বে না। যাই, তার চেয়ে বরং বাড়ি যাই। নিতাই মাঝি অপমানিত করে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে আমি ছেলে বউকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাই। শেষবারের মতো জালটাও তুলে নি। হ্যাঁ, এ কি? আমি কি দেখছি? এটা কি সত্যি? হায় ঈশ্বর, তোমায় অশেষ ধন্যবাদ। কত বড় মাছ! অবশেষে অবশেষে তুমি আমার দিকে মুখ তুলে তাকালে ঠাকুর। যাই যাই যাই, এই মাছটা হাটে বিক্রি করে আসি, এতে কিছু টাকা পাবো, আর সেই টাকা দিয়ে নিতাই ভাইয়ের কিছু টাকা ধার শোধ করতে পারবো। আমায় মেরো না, আমায় ছেড়ে দাও। কার যেন আওয়াজ শুনলাম মনে হলো। না 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 না, আমারই মনে হয় কোনো ভুল হয়েছে শুনতে। যাই যাই যাই, তাড়াতাড়ি হাটের দিকে যাই, নিতাই মাঝি যে কোনো সময় আসতে পারে। আমায় ছেড়ে দাও, আমায় মেরো না, আমায় ছেড়ে দাও। এ কি, আবার সেই আওয়াজ? না, এবারে তো আমি আর ভুল শুনিনি। কে 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 কথা বলছো? হ্যাঁ, আরে কে কে কথা বলছো? আমি গো, আমি, যাকে তুমি জালে ধরে রেখেছো।
এই যে, এই দিকে আমি। কি? তার মানে এই মাছটা কথা বলছে? আমি মাছের রানী, আমার নাম হীরা। তুমি আমায় ছেড়ে দাও, আমায় জলে ফিরে যেতে দাও। ও, তুমি জলের রানী? কিন্তু তোমায় যদি ছেড়ে দিই তাহলে আমায় তো বউ বাচ্চা নিয়ে পথে দাঁড়াতে হবে। না না, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমার সব দুঃখ কষ্ট দূর করে দেব। কি? তুমি আমার সব দুঃখ কষ্ট দূর করে দেবে? হ্যাঁ গো, সব সব কষ্ট দূর করে দেব, তুমি ভরসা করতে পারো। তাহলে তুমি আমায় 10,000 টাকা দাও দেখি। এই টাকাটা নিতাই মাঝিকে ফেরত দিতে না পারলে ও আমায় বাড়ি ছাড়া করবে। বেশ, তাহলে তুমি আমার পেটে চাপ দাও, দেখবে আমার মুখ থেকে একটা স্বর্ণ মুদ্রা বেরোবে। সেই স্বর্ণ মুদ্রাটা তুমি বাজারে বেচে যা টাকা পাবে তাতে তোমার ধার শোধ করে দিও। বলছি, তুমি কি রসিকতা করছো আমার সাথে? আরে না রে বাবা, তুমি আমার পেটে চাপ দিয়েই দেখো না, দেখোই না কি হয়। আরে আরে, এই তো জাদু গো, জাদু, স্বর্ণ মুদ্রা। হ্যাঁ, এ তোমার কি লীলা গো ঠাকুর, এ তোমার কি লীলা! আমি তো বিশ্বাসই করতে পারছি না। দেখলে তো, আমি তোমাকে মিথ্যা বলিনি। নাও, এবার আমাকে ছেড়ে দাও, আমি তো আমার কথা রেখেছি। বলো। না না, এইভাবে মাছটাকে ছেড়ে দেওয়া ঠিক হবে না। রোজ যদি এরকম একটা করে স্বর্ণ মুদ্রা পাই তাহলে মন্দ হয় না। খোকাটাকে এই স্কুলে ভর্তি করতে পারি, ঘরটাকে পাকা করতে পারি, বউটাকে একটা লাল শাড়ি কিনে দিতে পারি। শোনো, তোমায় আমি মারবো না, তবে যতদিন না তুমি আমার সব দুঃখ কষ্ট দূর করে দিচ্ছ ততদিন আমি তোমায় ছাড়বো না। তোমায় আমার সাথেই থাকতে হবে, তোমার থাকার সব ব্যবস্থা আমি করে দেব। তোমায় আমাকে রোজ একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে, শুধু একটা করে, ব্যাস। কিন্তু আমি তো জল ছাড়া বাঁচবই না। আমি তোমার থাকার সব ব্যবস্থা করে দেব, সে নিয়ে তুমি চিন্তা করো না। বেশ, তাহলে তাই হোক, আমি তাহলে তোমার সাথেই যাব। কিন্তু কথা দাও বন্ধু, তোমার কাজ হয়ে গেলেই তুমি আমায় ছেড়ে দেবে, আর আটকে রাখবে না। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই করব, 100 বার সেটাই করব। এখন তুমি চলো আমার সাথে আমার বাড়ি চলো, ওদিকে নিতাই মাঝি যে কোনো সময় এলো বলে। নমস্কার চাটুর্যে মশাই, নমস্কার। ভালো আছেন তো? আমি তো ভালো আছি সুরেশ। তুই বল, আজ কি বিক্রি করতে এলি? ঘটি বাটি কিছুই তো আর বাকি নেই, আজ আবার কি নিয়ে এলি? হ্যাঁ, মানে আজ একটা অন্য জিনিস বেচতে এসেছি হুজুর। অন্য জিনিস? সেটা আবার কি? এই যে এই জিনিসটা। হ্যাঁ, এই জিনিস তুই কোথায় পেলি সুরেশ? আপনার থেকে আর কি লুকাবো হুজুর, বাপ দাদার এই একটা জিনিসই সম্বল ছিল, কিন্তু আজ পেটের জ্বালায় ওটাকেও বেচতে হচ্ছে। আপনি এটার যা দাম হয় সেটা আমাকে বুঝিয়ে দেন হুজুর। আচ্ছা আচ্ছা, এই নে, এতে একদম 5,000 টাকা আছে, এর বেশি এর বাজার দর নয়। এটার দাম 20,000 টাকা, কম দাম দিয়ে লোক ঠকাচ্ছেন। এই কে রে? কে কথা বলছে? আগে ও আমার মরা বাপ হুজুর, এই মুদ্রাটাকে ভীষণ ভালোবাসতো তো, তাই মরে গিয়েও ওর আত্মা এইভাবে মুদ্রার সঠিক দাম চাইছে। না 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 না, কিছুতেই আমি এটার জন্য 10,000 টাকার বেশি দিতে পারবো না। নিতে হয় নে, না হলে বাড়ি যা। তাহলে আপনি ছেড়ে দেন কর্তা, আমার মুদ্রা আমায় ফেরত দিয়ে দেন। আমি ওই পাশের পাড়ার মিত্তির বেনের কাছে গিয়ে দেখি, উনি জহুরি মানুষ, উনি নিশ্চয়ই আমায় ঠকাবেন না। আহা, এর মধ্যে আবার ওই মিত্তির বেনের কথা আসছে কোত্থেকে? ওই ওই 2 দিনের ছোকরা আমার থেকে বেশি জানবে নাকি? হ্যাঁ, এই নাও নাও তো, তোমায় আমি 20,000 টাকাই দিচ্ছি, নিয়ে যাও যাও। কিরে সুরেশ, আজ অনেক বড় মাছ পেয়েছিস মনে হচ্ছে, আমাকেও একটু দিয়ে যা। দেব হুজুর, পরে এসে দিয়ে যাব, আজ আসি কেমন? আসলাম।
এই সুরেশটা কিছু একটা লুকোচ্ছে মনে হয়। ব্যাপারটা এবার আমায় খতিয়ে দেখতে হবে দেখছি। নাও সুরেশ, এবার তাড়াতাড়ি পোটলা পুটলি নিয়ে বাড়িটা খালি করে দাও দেখি। আরে এত তারা কিসের নিতাই ভাই? হ্যাঁ, আপনি যখন কষ্ট করে এসেছেন তখন একটু বসুন, চা জল খাবার খান। বাবা, আজকে অতিথি আপ্যায়নের হিড়িক লেগে গেছে দেখছি। তা বাবা, আমি আজকে তোমার মিষ্টি মিষ্টি কথায় ফাঁসবো না। আজ টাকা দাও, না হয় বাড়ি খালি করে চলে যাও, ব্যাস। কি আর বলবো নিতাই ভাই, আপনার দেখছি বড্ড তাড়া। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই নিন নিতাই ভাই, সুদে আসলে আপনার কর করে 10,000 টাকা ফেরত দিয়ে দিলাম, গুনে নিন কিন্তু। এত টাকা তুমি রাতারাতি কোথায় পেলে? সবই ঈশ্বরের লীলা খেলা। উনি ওপরে বসে আমাদের যেমন নাচান, আমরা তেমনই নাচি। তাহলে এবার আপনি আসুন, অনেক রাত হলো তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখে নেব। বুঝলে বউ, আজ ভগবান স্বয়ং আমারে রক্ষা করেছেন। সত্যি? আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না গো। এই রকম ঘটনাও যে ঘটতে পারে, তা ওই মাছের রানী হীরাকে না দেখলে আমি তো বিশ্বাসই করতে পারতাম না। হ্যাঁ গো হ্যাঁ, বলছি ওই মাছের রানীকে তুমি ভালোভাবে রেখেছো তো? হ্যাঁ গো, তুমি কিচ্ছু চিন্তা করো না। আমাদের বাড়ির পেছনে যে চৌবাচ্চাটা আছে, ওকে ওখানে ছেড়ে দিয়েছি, কেউ কিচ্ছু টের পাবে না। দেখবে বউ, দেখবে, এবার ধীরে ধীরে ওই মাছের রানী হীরাকে দিয়ে আমি আমার সব স্বপ্ন পূরণ করে নেব। আমরা অনেক বড় লোক হব, আমরা খুব ভালো থাকবো গো বউ। হ্যাঁ, খুব ভালো থাকবো, দেখো। মাছের রানী হীরার দয়ায় সুরেশ মাঝির কুঁড়ে ঘর বদলে হয়ে যায় 2 তলা বাড়ি। সুরেশ রোজ একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে হাটে যায়, আর তা বেচে ধীরে ধীরে প্রচুর বড়লোক হয়ে ওঠে। কিন্তু যত দিন যায় সুরেশের মধ্যে লোভ তত বাড়তে থাকে। প্রথমে 1টা, তারপরে 2টো, তারপর ধীরে ধীরে 5টা, এমনকি দিনে 10টা করেও স্বর্ণ মুদ্রা সে মাছের রানীর মুখ থেকে বার করতে থাকে। এই অত্যাধিক চাপের ফলে মাছের রানী হীরা ধীরে ধীরে অসুস্থ হয়ে শুকিয়ে যায়। বলছি হ্যাঁ গো, এবার মাছের রানী হীরাকে তার নিজের জায়গায় ফিরিয়ে দিলে হয় না? তুমি ওকে কথা দিয়েছিলে, তোমার দুঃখের দিন দূর হয়ে গেলে তুমি ওকে ফিরিয়ে দেবে। আর এখন তো আমাদের প্রচুর টাকা, প্রচুর গয়না, প্রচুর জমি। না না না, সেটা আর কখনোই সম্ভব নয়। ওকে এখন আমার সাথেই থাকতে হবে, কারণ আমার আরো অনেক টাকা চাই। আমায় আরো আরো অনেক বড় লোক হতে হবে, এতে আমার আশ মেটেনি। তুমি কি বলছো গো? তুমি নিজের কথার খেলাপ করবে? তুমি দেখেছো দিন দিন হীরার কি অবস্থা হয়েছে, শুকিয়ে যাচ্ছে পুরো। তোমায় তো এই নিয়ে কেউ কথা বলতে বলেনি। তুমি কি বোঝো এইসবের? হ্যাঁ, কি বোঝো এইসব বিষয়ে? যাও যাও যাও, ভেতরে যাও। এই বিষয়ে যা ঠিক করার আমিই করব, শুধুমাত্র আমিই ঠিক করব। যাও। তুমি দিন দিন একটা লোভী লোকে পরিণত হচ্ছ। যার দয়ায় তুমি আজ সুখের মুখ দেখলে, তুমি তাকেই অবহেলা করছো। এর ফল কিন্তু ভালো হবে না, তুমি দেখে নিও। বউ, তুই কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি করছিস। আজ এর একটা হেস্তনেস্ত করেই আমি ছাড়বো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি লোভী, আমি লোভী। আমার প্রচুর টাকা চাই। রোজ এই 5টা 10টা করে স্বর্ণ মুদ্রা বেচে আমার আর দিন কাটছে না, আর আজকে আমি তারই ব্যবস্থা করতে যাচ্ছি। আমার আর সহ্য হচ্ছে না, আমি আজই সব কটা স্বর্ণ মুদ্রা বের করে নেব। মানেটা কি? কি বলতে চাইছো তুমি? আজই ওই মাছের রানী হীরার শেষ দিন। না না না, ওগো, এই ভুলটা তুমি করো না। আমি তোমার 2টো পায়ে পড়ি। তুমি এই ভুলটা করলে সব শেষ হয়ে যাবে। তুমি লোভে অন্ধ হয়ে গেছো, অন্ধ হয়ে গেছো তুমি লোভে। তোমাকে কেউ বলেছে আমাকে জ্ঞান দিতে? হ্যাঁ, নিজের এই জ্ঞান নিজের কাছে রাখো না। এই সরো তো, সরো সরো সরো, সরে যাও, সরে যাও আমার সামনে থেকে, সরে যাও। লোভে পাপ, আর পাপে মৃত্যু। সুরেশেরও তাই হয়েছিল। সুরেশ মাছের রানীর পেট কেটে তার ভেতরে 1টা স্বর্ণ মুদ্রাও পায় না। ধীরে ধীরে সুরেশের সব টাকা পয়সা শেষ হয়ে যায়। শেষে বাধ্য হয়ে
সুরেশকে ফিরে যেতে হয় তার আগের কুঁড়ে ঘরে, সেই পুরনো সুরেশ জেলে হিসেবে। বউ, আমি নদীতে যাচ্ছি, আমার আসতে একটু দেরি হবে, তুই চিন্তা করিস না কেমন? আসি রে বউ। আচ্ছা ঠিক আছে, সাবধানে এসো। দুগ্গা দুগ্গা।